ছাদ বাগানের গাছগুলো কি গরমে শুকিয়ে যাচ্ছে? গাছের পাতা কি পুড়ে যাচ্ছে কিংবা পাতা কি হলুদ হয়ে যাচ্ছে? লেবু গাছ বা আম গাছের ছোট ছোট ফল কি গরমে ঝরে যাচ্ছে? কিন্তু আমার গাছগুলো দেখুন কত সতেজ, কত সবুজ এবং প্রত্যেকটা গাছে অসংখ্য ছোট ছোট ফলও রয়েছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপসের কথা বলবো যেগুলো মেনে চলে আমি যেমন আমার গাছগুলোকে সুন্দর, সতেজ এবং হেলদি করে তুলেছি, আপনিও এই টিপসগুলো মেনে চললে আপনার গাছগুলো সুন্দরভাবে গ্রো করতে পারবেন। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। আমরা যারা ছাদ বাগানে গাছ করি এই সময় সব থেকে বড় সমস্যা অতিরিক্ত টেম্পারেচার। অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলে টেম্পারেচার 37-38 ডিগ্রি ক্রস করে গেছে, কিছুদিনের মধ্যে সেটা 40 পার করে দেবে। আর ছাদে এই টেম্পারেচারটা আরও 10 ডিগ্রি বেশি অনুভব করে এই গাছগুলো, কারণ ডাইরেক্ট সানলাইট এই ছাদে পড়ে একদম গাছে রিফ্লেকশন হচ্ছে, ফলে এই গাছেদের আরও বেশি কষ্ট হচ্ছে। ছাদ এত গরম, আমি ভালো করে পা ফেলতে পারছি না এই ছাদে। সম্পূর্ণ পা ফেললে মনে হচ্ছে না পাটা পুড়ে যাবে। আর এই রোদের হাত থেকে গাছ কটাকে কিন্তু বাঁচাতেই হবে। এর জন্য আমাদের এই সময় যেটা করা উচিত, অতিরিক্ত রোদের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য গাছগুলিকে গ্রিন শেড বা শেড নেটের তলায় আমাদেরকে রাখতে হবে। যদি আমরা 50% শেড নেটের তলায় গাছকে এই সময় রাখতে পারি, বিশেষত দুপুর 12টা থেকে 3টে অবধি এই রোদটা থেকে গাছগুলোকে যদি একটু প্রোটেক্ট করতে পারি, এই 2 মাস, এই এপ্রিল, মে এবং জুনের প্রথম 10-15 দিন অর্থাৎ বর্ষা আসার আগ অবধি গাছগুলিকে শেড নেটের তলায় রাখুন, তাহলে দেখবেন গাছ ভালো থাকবে, হেলদি থাকবে এবং তত্তরিয়ে গাছ বাড়বে, গুটি ঝরবে না আপনার গাছে। অতিরিক্ত গরমে বাগানীদের সব থেকে চ্যালেঞ্জিং হয় জল দেওয়াটা। নিয়মিত প্রতিদিন গাছে জল দিতে হবে এবং জল দেওয়ার টাইমিংটা যেন ভালো হয়। প্রচণ্ড রোদে অর্থাৎ আপনি যদি 12টার সময় গাছে জল দেন তাহলে কিন্তু গাছের সমস্যা দেখা দেবে। মাটি অলরেডি গরম থাকবে, ওই গরম মাটিতে যখন আপনি জল দেবেন না, গাছের রুটগুলো কিন্তু জ্বলতে শুরু করবে, পুড়তে শুরু করবে। তাই জল দেওয়ার সঠিক টাইম সকাল 6টা থেকে 8টার মধ্যে দেবেন, অথবা বিকেল 6টা থেকে 7টার মধ্যে আপনি গাছে জল দেন। এবং বিকেলে যখন গাছে জল দেবেন চেষ্টা করবেন গাছগুলোকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিতে, তাহলে এই সারা দিনের এই যে গরম থেকে গাছও কিছুটা রিলিফ পাবে। আরও বেটার হবে, আপনাদের কাছে স্প্রেয়ার আছে না, সেই স্প্রেয়ার দিয়ে আপনারা গাছে সুন্দর করে জল স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন গাছ অনেক হেলদি থাকবে আর আমার এই গাছগুলোর মতন একদম সবুজ থাকবে গাছ। যারা আমার মতো এরকম জিও গ্রো ব্যাগে গাছ করেন তাদেরকে আর একটা বিষয় একটু সতর্ক করি। জিও ব্যাগ গাছ করার জন্য ভীষণ ভালো, একদম জল দাঁড়ায় না। এবং এই গরমের সময় জিও ব্যাগে গাছ করলে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, জল কিন্তু আপনাকে বেশি দিতে হবে। আমি যেমন করি, আমি সকালে এবং বিকালে 2 বার আমাকে গাছে জল দিতে হয়। জিও ব্যাগে ওই যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে, সেই কারণে এ কিন্তু জলও বেশি স্টোর করতে পারে না, ফলে আপনাকে একটু পরিমাণে জল বেশি দিতে হবে। প্রয়োজনে আমি বলবো দিনে 2 বার জল দিলে সব থেকে ভালো হয়। এই প্রচণ্ড গরমে গাছে আমরা সকালে জল দিই, সেটা 2-3 ঘন্টার মধ্যে দেখবেন মাটিটা একদম শুকিয়ে যেতে শুরু করে, অর্থাৎ ময়েশ্চারটা এই মাটি ধরে রাখতে পারে না। সেজন্য সব থেকে বেস্ট আমি যেটা করি, মালচিং করি। এবং মালচিং করি আমি কোনো বিচালি দিয়ে নয়, এই যে বসন্তের যে শুকনো পাতা আমি স্টোর করে রেখে দিই বস্তা ধরে, সেগুলোকেই আমি এই গাছের গোড়ায় এই সময় দেব। সে দুটো সুবিধা হবে, ডাইরেক্ট রোদ থেকে এই গোড়ার মাটিকে বাঁচাতে পারবো, ফলে
ময়েশ্চারটা ধরে রাখতে পারবে। এবং দ্বিতীয়ত এই যে শুকনো এই পাতা আমরা দিলাম, এই শুকনো পাতা পরবর্তীকালে সারা গরমকাল এবং বৃষ্টির যখন শুরু হবে, বৃষ্টির জল পেয়ে এই পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে গাছকে খাবারও প্রদান করবে। তাই বলবো এই গরমে মালচিংটা অবশ্যই আপনারা করুন, অবশ্যই আপনারা সুবিধা পাবেন। এবং আমি সাজেস্ট করব শুকনো পাতা দিয়ে আপনারা মালচিং করুন, যেটা পরবর্তীকালে এই শুকনো পাতাগুলো গাছকে ডিকম্পোস্ট করে খাবারও প্রদান করবে। এই সময় গাছের গোড়ায় অতিরিক্ত ফার্টিলাইজার দেওয়া যাবে না, বিশেষত হাড়ের গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন খোলগুলো যে ব্যবহার করেন, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, এগুলো এই সময় গাছের গোড়ায় ডাইরেক্ট একদমই দেবেন না। এই বিভিন্ন রকমের খোল বলুন কিংবা হাড়ের গুঁড়ো, শিংকুচি, এগুলো ডাইরেক্ট গাছের গোড়ায় দিলে এরা ডিকম্পোস্ট হওয়ার সময় অনেক হিট জেনারেট করে। এই গরমে গাছের মূলগুলো কিন্তু পচতে শুরু করবে। আমি এই সময় জৈব সারগুলো তো একদমই দিই না, এমনকি আমি এই সময় গাছে রাসায়নিক সারগুলো গাছের গোড়ায় দানা সার প্রয়োগ করি না। আমি ফার্টিলাইজার হিসাবে যেটা এখন প্রয়োগ করি, আমি দুটো ওয়াটার সলিউবল রাসায়নিক সার এই সময় প্রয়োগ করি। যে সমস্ত লেবু গাছে অলরেডি ভালো পরিমাণ লেবু ধরতে শুরু করেছে, সেই গাছগুলিতে আমি সপ্তাহে একবার 0-52-34 এই ফার্টিলাইজারটা লিটারে 4 গ্রাম করে গুলে আমি প্রয়োগ করি। আবার যে সপ্তাহে আমি 0-52-34 দিলাম, ঠিক তারপরের সপ্তাহে আমি সমরেশিওর এনপিকে 19-19-19 ওয়াটার সলিউবল লিটারে 4 গ্রাম গুলে আমি গাছে খুব ভালোভাবে স্প্রে করি। আর একটু ক্যামেরার ফোকাসটা ঘোরাও, এই যে গাছগুলি, ছোট গাছগুলি আছে, এই ছোট গাছগুলিতে 0-52-34 প্রয়োজন নেই। আপনারা সপ্তাহে একদিন করে সমরেশিওর এনপিকে গাছে প্রয়োগ করবেন। একটা কাজ করবেন, মাইক্রো নিউট্রিয়েন্ট মাসে একবার করে অবশ্যই গাছে আপনারা স্প্রে করবেন। সেটা ছোট গাছেও করবেন এবং বড় গাছে করবেন, সেটা সপ্তাহে একদিন নয়, কিন্তু মাসে একদিন করলেই যথেষ্ট। হঠাৎ করে এতটা বেশি গরম পড়লে গাছগুলো একটা স্ট্রেসের মধ্যে চলে যায়। ঠিক যেমন আমরা স্ট্রেসের মধ্যে চলে গেলে আমাদের শরীরে স্ট্রেস হরমোনগুলো যেমন বেশি নির্গত হতে শুরু করে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের শরীর খারাপ হয়ে যায়। ঠিক সেই রকমই এই গাছও স্ট্রেস ফিল করলে এর আনহেলদি হয়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছে দুর্বল হয়ে পড়বে। এই সময় এই যাতে স্ট্রেস কমানো যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এর জন্য আমি যেটা করে থাকি, আমি এই অতিরিক্ত গরম শুরু হওয়ার আগেই প্রত্যেকটা গাছে আমি মাইক্রোরাইজা ব্যবহার করেছি। মাইক্রোরাইজা একই সাথে যেমন আমার গাছকে অনেক পুষ্টিমূল্য যোগান দেবে, সাথে রুটকে ভালো লাগবে, এবং তৃতীয়ত এবং সবথেকে ইম্পর্টেন্ট, এই সময় গাছের স্ট্রেস কমাতে সাহায্য করবে। ঠিক একই সাথে আমি আরও যে কাজটা করি, এই সময় গাছে সিউইড এক্সট্র্যাক্ট এবং হিউমিক অ্যাসিড, এই দুটোর আমি গাছে প্রয়োগ করি। এই হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্র্যাক্টও গাছে স্ট্রেস কমাতে সাহায্য করবে। স্ট্রেস যদি গাছে কম পড়ে তাহলেই গাছ থাকবে এরকম সবুজ, হেলদি এবং ফলন্ত। আমাদের ছাদ বাগানের জায়গাটা অনেক কম আর গাছের সংখ্যা হয়ে যায় অনেক বেশি, এবং যে কারণেই আমরা একটা ভুল করে ফেলি, প্রত্যেকটা গাছের সাথে প্রত্যেকটা গাছ খুব কাছাকাছি রেখে দিই। ফলে কি হয়, আমাদের ছাদ বাগানে এয়ার সার্কুলেশনটা ভালোভাবে হয় না, এবং যেটা গাছের অনেক রোগ পোকার আক্রমণের কারণ এবং গাছের আনহেলদি হওয়ার কারণ। এবং এই গরমেও এই সমস্যাটা আরও বেশি দেখা দেয়। যখনই এয়ার সার্কুলেশন খুব ভালো হবে তখন গরমটাও কিন্তু গাছের কম লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন একটু ডিস্টেন্সে গাছগুলো রাখতে। যেমন আমি প্রত্যেকটা গাছের মাঝে অন্তত 2.5 হাত 3 হাত করে আমি ডিস্টেন্স দিয়ে দিয়ে গাছগুলো রাখি। কখনোই আমার একটা গাছের সাথে আর একটা গাছের পাতা ঠেকে যায় না। এই বিষয়গুলো মাথায় রেখে গাছ করুন, অল্প গাছ করুন, কিন্তু গাছগুলোকে হেলদি রাখার
চেষ্টা করুন। একটা কাজ আমাদেরকে এই সময় করতেই হবে, কখনোই আপনারা ছোট টবে বড় গাছ রাখবেন না। এই গাছটা ছোট হলেও দেখুন বেশ ঝোপালো। এই গাছটা আমার একটা 14 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এটাই যদি আমি 8 ইঞ্চি গ্রো ব্যাগে রাখতাম তাহলে কি হতো, যেহেতু গাছটা ঝোপালো এর রুটও অনেক বেশি হতো, এর জলের চাহিদা অনেক বেশি থাকতো। আর যেহেতু 8 ইঞ্চি টবে রাখা আছে, স্বল্প মাটি, রুটের পরিমাণ বেশি, তাই কি করতো, ওই স্বল্প মাটি এর জলের যোগান দিতে পারতো না। তখনই কিন্তু গাছের পাতা পুড়তে শুরু করতো, গাছটা আনহেলদি হতো, গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে পাতাগুলো ঝরতে শুরু করতো এবং ফল থাকলে সে ফলগুলো অবশ্যই ড্রপ করে দিত। আপনারা চেষ্টা করবেন সবসময় বড় গাছ হলে তাকে বড় পটে শিফট করা। তবে বড় টবে এই সময় শিফট করার ক্ষেত্রে অর্থাৎ রিপট করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, মাটি ঝরঝরে তো নিতেই হবে, তার সাথে যে মাটিতে রিপট করছেন অতিরিক্ত খাবার মাটির সাথে দেবেন না। আপনারা চেষ্টা করবেন 60% গার্ডেন সয়েল দোআঁশ মাটি, 20% আপনি নেবেন ভার্মি কম্পোস্ট, আপনি 10% বালি এবং 10% আপনি ধানের চিটে নিতে পারেন। এইভাবে মাটিটা তৈরি করবেন, কোনো খাবার দেবেন না, গাছকে বসানোর পরে অন্তত পক্ষে 10-12 দিন আপনারা ওই রিপট করা গাছটিকে শেডের তলায় রাখবেন। তারপরে অল্প অল্প করে আপনি সেটাকে ডাইরেক্ট সানলাইটে বার করবেন। যারা নতুন বাগান করছেন তারা মূলত যে ভুলগুলা এই গরমের সময় করে থাকেন, আপনারা এই সময় জল দেওয়ার টাইমিংটা ঠিক থাকে না। অনেক সময় সকালে জল দিতে ভুলে গেছেন, আপনি জল দিয়ে দিচ্ছেন 11টা-12টার সময়, মারাত্মক ভুল, এটা করবেন না। জল দেবেন সকাল 6টা থেকে 8টার মধ্যে অথবা বিকেল 6টা থেকে 7টার মধ্যে। দ্বিতীয় ভুল যেটা করেন, অতিরিক্ত ফার্টিলাইজার আপনারা এই সময় ব্যবহার করেন, খবরদার অতিরিক্ত ফার্টিলাইজার ব্যবহার করবেন না। তৃতীয় ভুলটা করেন, সব থেকে রোদ যেখানে পড়ে সেই সময় গাছগুলিকে আপনারা রেখে দেন। চেষ্টা করবেন গ্রিন শেডের তলায় গাছগুলিকে রাখতে। এরপরে যে ভুলগুলো করেন আপনারা, অনেক সময় এরপরে যে ভুলগুলো আপনারা করেন, হয়তো দুপুরবেলা আপনি গাছে জল স্প্রে করে দিচ্ছেন, খবরদার করবেন না। জল স্প্রে করার হলে বিকেলে করুন কিংবা সূর্য ওঠার আগে করুন, সকাল 6টা-7টার মধ্যে করে ফেলিন। এরপরে বলবো আর একটা যে মারাত্মক ভুল করেন, আপনারা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়ার টাইমিংটা ভুল করেন। যদি ফাঙ্গিসাইড দিতে হয় তাহলে আপনারা চেষ্টা করবেন সকালের মধ্যে দেওয়া, 6:30, 7টা, 7:30টার মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করা কমপ্লিট। দুপুরে রোদে করবেন না। আবার পেস্টিসাইড খবরদার আপনারা দুপুরে করবেন না। পেস্টিসাইড প্রয়োগ করতে চাইলে আপনারা পরন্ত বিকালে করুন, 5:30, 6টা, 6:30টার সময় করুন। আর যদি কোনো খাবার স্প্রে করতে চান, কোনো ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, সেটাও পরন্ত বিকেলে, এই সময় এখন বাজে 5:30, 6:45, এই সময় আপনারা গাছে এই খাবারগুলো স্প্রে করুন, তাহলে গাছ অনেক হেলদি থাকবে। এই গরমে যেমন আমরা বিশেষ কিছু প্রোটেকশন নিই, আমাদের লাইফস্টাইলের মধ্যেও বিশেষ কিছু চেঞ্জেস আনি, গাছ পরিচর্যার ক্ষেত্রেও কিছু চেঞ্জেস অবশ্যই আনতে হয়। সেগুলো ডিটেলসে আপনাদের সাথে আমি আলোচনা করলাম। এই চেঞ্জেসগুলো আপনার পরিচর্যার মধ্যে আনুন, অবশ্যই আপনার বাগানের গাছগুলোও হেলদি থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।